আসসালামু আলাইকুম। গত ক্লাস পর্যন্ত আমরা লিস্ট ডাটা টাইপের পপ ফাংশন পর্যন্ত আলোচনা করেছি। যদিও আমরা গত ক্লাসে পপ ফাংশনের একটি বিষয় স্কিপ করেছি, সেটি আমরা আজকে আলোচনা করব। সেটি হলো আমরা যদি পপ ফাংশন সরাসরি প্রিন্টের মধ্যে ডিক্লেয়ার করি তাহলে কি করবে? সে শেষের আইটেমটি রেখে বাকি আইটেমগুলো রিমুভ করে দিবে। কিন্তু অ্যাকচুয়ালি পপ ফাংশনের কাজ কিন্তু এটি না। পপ ফাংশনের কাজ আমাদের যে লিস্ট থাকবে, লিস্ট থেকে একদম শেষের আইটেম সে রিমুভ করে দিবে। তো এটি করার জন্য আমাদের প্রথমে আসলে কি করতে হবে? আমাদের এই প্রিন্টের আগে আসলে পপ ফাংশন চালাতে হবে। তো আমরা যদি একটি কোড ব্লক নিই, নেওয়ার পর আমরা এখানে সাপোজ মাই লিস্ট রাখবো। মাই লিস্টের মধ্যে আমরা কি করব? আমাদের যে আইটেমগুলো, সেই আইটেমগুলো আমরা রাখবো মাই লিস্টের মধ্যে। তো এখন আমরা যদি মাই লিস্ট এখানে যদি আমরা পপ ফাংশন চালাই, দেন আমরা যদি প্রিন্ট দিই মাই লিস্ট, এখন যদি আমরা প্রিন্ট দিই দেখেন কি আসে? সে কি করেছে? একদম শেষের আমাদের আইটেম ছিল অনিয়ন। অনিয়ন কিন্তু সে আসলে রিমুভ করে দিয়েছে। এটি মূলত আসলে পপ ফাংশনের মূল কাজ এবং আগের দিন আমরা আসলে এই বিষয়টি স্কিপ করেছিলাম। তো যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের যে আসলে আপডেট লিস্টের আরও কিছু ফাংশন রয়েছে, যেরকম লিস্ট লেন্থ, রিভার্স লিস্ট এবং লিস্ট শর্ট করা বা শর্টিং করা। এই বিষয়গুলো আলোচনা করব এবং এর সাথে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে নেস্টেড লিস্ট, সে বিষয় নিয়ে আসলে কথা বলব। তো প্রথমে আমরা আসলে লিস্ট লেন্থ দেখব। তো এটা আসলে আমরা একটু কমেন্ট আউট করে নিই যেন পরবর্তীতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখন আমরা মাই লিস্টেরই আসলে মানে লেন্থ দেখব। তো আমরা একটু প্রিন্ট দিই মাই লিস্ট। সরি, আমাদের আসলে লেন্থ ফাংশন ডিক্লেয়ার করতে হবে আগে। এখন যদি আমরা একটু প্রিন্ট দিই নো অ্যাট্রিবিউট মাই লিস্ট। আচ্ছা, আমরা আসলে মাই লিস্ট এখানে নিয়ে আসি। সে আসলে ওখান থেকে খুঁজেই পাচ্ছে না মাই লিস্টটা। এবার যদি প্রিন্ট দিই একটু, সে কি করেছে? আমরা যখন মাই লিস্ট আসলে প্রিন্ট করেছি তখন আমাদের সে 4 দিয়েছে ভ্যালু। আমরা যখন আসলে যে কোনো লিস্ট বলেন, যে কোনো স্ট্রিং বলেন, যেটাই আসলে আমরা লেন্থ চেক করতে যাব সেটা আসলে 1 থেকে কাউন্ট হবে। আমাদের 1, 2, 3, 4 4টি এখানে ভ্যালু রয়েছে বা 4টি আইটেম রয়েছে, সেটা আসলে এখানে প্রিন্ট করেছে। যদি আমরা ইনডেক্স ধরে প্রিন্ট করতাম তাহলে কি হতো? 0 থেকে 3 পর্যন্ত আসলে এখানে ইনডেক্সিং করা যেত। বাট আমরা আসলে এখানে লেন্থ চেক করতেছি। লেন্থ 0 থেকে স্টার্ট হলে লেন্থ 1 থেকে স্টার্ট হয়। এখন আমরা লিস্ট উল্টাপাল্টা করা শিখব। কখনো কখনো আমাদের লিস্ট রিভার্স করে লাগতে পারে। তো চলেন আমরা একটু এই ফাংশনটা চালিয়ে দেখি। তার আগে আমরা একটু রিভার্স ফাংশন কমেন্ট করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। রিভার্স লিস্ট, দেন আমি যদি আমাদের এই মাই লিস্ট এখানে রাখি, এখন যদি আমি মাই লিস্টের মধ্যে ফাংশন চালাবো রিভার্স, তাই না? এখন যদি আমি একটু প্রিন্ট দিই প্রিন্ট মাই লিস্ট, ওকে, প্রিন্ট দিয়ে দিলাম। সরি, প্রিন্ট দিয়ে দিলাম, দেখি কি আসে। দেখেন আমাদের কী ছিল? প্রথমে কিউকাম্বার ছিল, পটেটো, সুগার এবং অনিয়ন। সে কী করছে? অনিয়ন, সুগার, পটেটো এবং কিউকাম্বার সে উল্টা দিক থেকে সাজিয়ে দিয়েছে, অর্থাৎ রিভার্স করছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো আমরা অনেকটি আমাদের মানে লিস্ট শর্ট করা শিখবো বা শর্টিং শিখবো। তো আমি এটা কমেন্ট করে নিই, শর্টিং লিস্ট। ওকে, তো আমরা নাম্বার নেব, কিছু নাম্বার নেব আমাদের লিস্টের মধ্যে, যে আমরা 10 নিলাম, 2 নিলাম, আমি র্যান্ডমলি নাম্বার নিতেছি, ঠিক আছে? তো আমরা এখন একটা কি করব? শর্ট করব। কাকে শর্ট করব? নাম্বার যে ভেরিয়েবল রয়েছে সেটা শর্ট করব বা নাম্বার যে লিস্ট রয়েছে। তো আমরা এখানে নাম্বার দিলাম, দেন শর্ট, ঠিক আছে? আমরা এখন যদি এটা প্রিন্ট দিই, নাম্বারকে প্রিন্ট দেব। কাকে প্রিন্ট দেবো? নাম্বারকে, তাই না? ওকে, প্রিন্ট দিয়ে দিলাম। দেখেন সে কি করেছে? সে 2, 4, 10, 45 এভাবে কি ছোট থেকে বড় পর্যন্ত সে শর্ট করেছে। তো এখানে আমরা যদি আমাদের এই লিস্টটা নিয়ে আসি, আমাদের এই লিস্টটা কী ছিল? স্ট্রিং ছিল না? এই আমরা শর্ট করলাম তো ইন্টিজার নাম্বার। তো আমরা স্ট্রিং নিয়ে আসি, নিয়ে আসার পর যদি আমরা এখানে শর্ট ফাংশন চালাই, আমরা এখানে যদি শর্ট ফাংশন চালাই এখন মাই লিস্টে, ওকে, দেখেন কি করে সে কিউকাম্বার, অনিয়ন,
কিউকাম্বারের পর কাকে রাখছে? অনিয়নকে রাখছে। তারপর কাকে রাখছে? পটেটো, তারপরে সুগার। এটা আসলে কিসের ভিত্তিতে শর্ট করেছে? এটা মূলত আস্কি ভ্যালু আছে না? আমি যে একদম শুরুর ভেরিয়েবল যে ক্লাসটা ছিল সেখানে বুঝেছিলাম। আস্কি নাম টেবিল। এখানে গিয়ে আমি যদি একটা জিনিস দেখি দেখেন। তো আমাদের সি তারপরে ও, তাই না? প্রথমে হচ্ছে কিউকাম্বারের প্রথম অক্ষরে সি, তারপর অনিয়নের ও, তাই না? তো সি আমাদের সির আস্কি ভ্যালু কত? ছোট হাতের সি 99, তাই না? এই দেখেন। এবং তারপরে ওর কত? ও অনিয়নের কত? ও 111। একইভাবে কাকে রাখছে? সে রাখছে পটেটো, পির কত? পির 112। তারপরে রাখছে কাকে? সে সুগারকে, এস, এস এর 115। অর্থাৎ এই আস্কি ভ্যালু যার কম সে অনুযায়ী সেই স্ট্রিং আমাদের যে ডাটাগুলো রয়েছে সেই স্ট্রিংয়ের ডাটা আসলে শর্ট করবে এই লিস্টের মধ্যে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা লিস্টের আরও একটি ইম্পর্টেন্ট পার্ট দেখব, সেটা হচ্ছে নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট আমি যদি একটু কমেন্ট করে নিই। ওকে, নেস্টেড লিস্ট জিনিসটা আসলে কি? নেস্টেড লিস্ট হলো আমরা যখন কোনো লিস্টের মধ্যে আরও লিস্ট অ্যাসাইন করব, সেটি আসলে নেস্টেড লিস্ট। সেটা যে কোনো ডাটা টাইপের হতে পারে, নট অনলি হোমোজিনিয়াস। আপনি এখানে স্ট্রিং, ফ্লোট, ইন্টিজার যে কোনো ডাটা রাখতে পারবেন, কিন্তু সেটি লিস্ট আকারে থাকতে হবে। এটি হলো নেস্টেড লিস্টের আসলে কনসেপ্ট। তো চলেন আমরা একটু মেমোরি লোকেশন অনুযায়ী লিস্টেড লিস্ট সাজাই। যে হোয়াইট বোর্ড নিব আমরা একটি। তো এখানে সাপোজ আমরা একটা লিস্ট নিতেছি। তো আমার এগুলো মেমোরি লোকেশন, এগুলোর মধ্যে আমি সাপোজ 2 রাখবো, 5, 10, ফাঁকা রাখলাম 23, 50 এবং আমরা লিখলাম যে 60। ওকে, এরই মধ্যে এখানে দেখেন কোনো ভ্যালু নেই। আমরা এখানে আরেকটি লিস্ট ক্রিয়েট করব। সেই লিস্টের মধ্যে রাখবো সাপোজ ধরে নেন যে এখানে 7, 50, 57 লিখবো, 100 রাখবো, নিয়ে নিলাম। আর এখানে ইন্ডেক্স অনুযায়ী কীভাবে সাজাতে হবে? এটা 0 ইন্ডেক্স, 1, 2, 3, 4, 5, 6। আর যদি নেগেটিভ ইন্ডেক্স থেকে সাজায় তাহলে -1 থেকে মাইনাস কত পর্যন্ত যাবে? 7 পর্যন্ত যাবে মেবি। হ্যাঁ, 4টা ঘর আছে, মানে 7 পর্যন্ত যাবে। এটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্স। তো চলেন আমরা একটু কোডে যাই। গিয়ে এখানে নেস্টেড লিস্টের মধ্যে আমরা হচ্ছে এনএস নামে একটা ভেরিয়েবল নিতেছি। এর মধ্যে হচ্ছে আমরা লিস্ট কাউন্ট করব। কত করে রাখবো আমরা? এখানে ছিল 2, 5, 10। প্রথমে হচ্ছে 2, 5 ছিল, তারপরে আমাদের 10 ছিল, তাই না? এর মধ্যে আমরা আরেকটি লিস্ট আসলে রাখবো, সেটি আসলে নেস্টেড লিস্ট হিসেবে গণ্য হবে। 757 এবং 100, 757 এবং 100। দেন এর বাইরে যে ভ্যালুগুলো ছিল এগুলো আমরা দিয়ে দিব 23, 50, 60, 60। ওকে, এখন আমরা যদি প্রিন্ট করি, দেখেন প্রিন্ট এনএস, তাহলে আমাদের কি পুরোটাই যেভাবে আছে সেভাবে প্রিন্ট হবে, তাই না? কোডটা আমাদের প্রিন্ট হয়ে গেছে। এখন আমরা আসলে ইন্ডেক্স অনুযায়ী দেখবো এই জিনিসটা আসলে কেমন দেখায়। তো আমরা সরাসরি প্রিন্ট ফাংশন চালাবো। প্রিন্ট ফাংশন চালায় আমরা কি করব? আমরা এনএস এর মধ্যে কোন ইন্ডেক্স দেখব? আমরা দেখব হচ্ছে 2 নম্বর ইন্ডেক্সে কি আছে। 2 নম্বর ইন্ডেক্সে আমাদের কি আছে? 10 আছে, 10 প্রিন্ট করবে। ওকে, 10 প্রিন্ট করেছে। এরপর অ্যাকচুয়ালি আমরা দেখব আমাদের 3 নম্বর ইন্ডেক্সে কি আছে, তাই না? এনএস 3 নম্বর ইন্ডেক্স। 3 নম্বর ইন্ডেক্সে কিন্তু আমাদের এই একটা লিস্ট রয়েছে। এই লিস্ট পুরোটা দেখেন প্রিন্ট হয়ে গেছে। তো এখন আমরা দেখতে চাচ্ছি যে আমরা হচ্ছে এই 100 কে প্রিন্ট করব। এই 100 কিভাবে প্রিন্ট করতে পারি? তো এটা তো আমাদের একটা লিস্টের মধ্যে রয়েছে নেস্টেড লিস্ট হিসেবে। তো এটা প্রিন্ট করার জন্য আমরা এইভাবে ফাংশন চালাতে পারি এনএস। তো প্রথমে আমাদের কি প্রিন্ট করতে হবে? আমাদের 3 নাম্বার ইন্ডেক্সটা প্রিন্ট করতে হবে, কারণ এই 3 নাম্বার ইন্ডেক্সের ভিতরেই তো আমাদের এটা রয়েছে, তাই না? কারণ এইটা তো এই জিনিসটা তো আমাদের 3 নাম্বার ইন্ডেক্সের এখানে এইটার ভিতরে রয়েছে, তাই না? তো আমরা কি করব? আমরা 3 নাম্বার ইন্ডেক্সটা প্রথমে প্রিন্ট করে নেব। দেন আমরা প্রিন্ট করব আমাদের ওই 100 কত নাম্বার ইন্ডেক্সে রয়েছে? 3 নাম্বারের ভিতরে। এটা 0 নাম্বার, এটা 0, 1, এটা 2, তাহলে 2 নাম্বার ইন্ডেক্সে রয়েছে। তো আমরা এখানে 2 দিতেছি, দেখি প্রিন্ট দিই কী হয়। ও সরি, আমার এখানে আসলে কমা পড়ে গেছে, কমা হবে না এটা। দেখেন 100 আমাদের কিন্তু প্রিন্ট হয়ে গেছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো আমরা যদি আমাদের এই নেস্টেড লিস্টের মধ্যে এখানে যদি আমরা স্ট্রিং রাখি, সেক্ষেত্রে কী হবে?
আমরা কিন্তু এটা আমাদের নেস্টেড লিস্ট কিন্তু হোমোজিনিয়াস না। তো আমরা এখানে স্ট্রিং রাখবো। এখানে আমরা একটু চেঞ্জ করে দিতেছি, নেস্টেড নেস্টেড স্ট্রিং str। ওকে, নেস্টেড str দিয়ে দিলাম। তার মানে বুঝতে পারতেন নেস্টেড স্ট্রিং ফাংশন। তো এখানে আমি যদি আমার নাম লিখি, দেন আমি যদি আমার ফ্রেন্ডের নাম লিখি, দেন আমি যদি এখানে বাংলাদেশ রাখি, ওকে। এবার আমি একটা প্রিন্ট দেবো। কি প্রিন্ট দেবো? নেস্টেড str প্রিন্ট দিলে দেখেন এটা পুরোটা কিন্তু প্রিন্ট হবে। ওকে, তো আমি এখান থেকে 3 নাম্বার শুধুমাত্র ইন্ডেক্সটা যেটা রয়েছে 0 1 2 3, 3 নাম্বার ইন্ডেক্স প্রিন্ট করলে আমাদের যে আসলে স্ট্রিংগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের প্রিন্ট হবে। 3 নাম্বার ইন্ডেক্স আমি যদি প্রিন্ট করি এখান থেকে, ও সরি, তার আগে আসলে আমাদের কাউন্ট করতে হবে কি নেস্টেড str। ওকে, দেখেন এটা কিন্তু আমাদের 3 নাম্বার ইন্ডেক্সে রয়েছে, এটা 3 নাম্বার ইন্ডেক্স প্রিন্ট হয়ে গেছে। তো একইভাবে আমরা ওই আগে যেরকম দেখছি যে আমরা বাংলাদেশ প্রিন্ট করব, তো বাংলাদেশ প্রিন্ট করার জন্য আমাদের নেস্টেড লিখতে হবে এখানে str। ওকে, দেন আমরা কয় নাম্বার ইন্ডেক্স প্রথমে প্রিন্ট করে নেব? 3 নাম্বার। 3 নাম্বার ভিতরে আমাদের বাংলাদেশ রয়েছে, 3 নাম্বার ভিতরে বাংলাদেশ কয় নাম্বার? শেষ নাম্বারে রয়েছে। তো এখান থেকে আমরা আসলে অ্যাকচুয়ালি -1 দিয়েও প্রিন্ট করতে পারি। দেখেন বাংলাদেশ আমাদের প্রিন্ট হয়ে গেছে। তো এটি আসলে আরেকভাবে একটা জিনিস করা যায়, সেটা আমি যদি দেখাই আপনাদের। আমি হচ্ছে এই ফাংশনটা চালাবো, এটা না, এটা চালাবো না, আমি এইটা নিব। সেটা হচ্ছে আমাদের কি ছিল এখানে? এনএস। তো আমি এনএস এখানে রাখলাম। দেন এনএস এর আমি প্রিন্ট করব কি? 3 নাম্বার প্রিন্ট করব। দেন আমি যেটা প্রিন্ট করবো সেটা হচ্ছে এখানে কোলন দিয়ে দেবো। দেখেন কি হয়। কোলন দেওয়ার অর্থ হচ্ছে আমাদের 0 থেকে স্টার্ট হবে, শেষ পর্যন্ত প্রিন্ট হবে। কোনটা প্রিন্ট হবে? 3 নাম্বার ইন্ডেক্সের ভিতরে যে ভ্যালুগুলো রয়েছে সেটা প্রিন্ট হবে। আমি প্রিন্ট চালালাম। আমাদের 3 নাম্বার ইন্ডেক্সের ভিতরে কী ছিল ভাই? 757 এবং 100, তাই না? 757 এবং 100 প্রিন্ট হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এটি হচ্ছে আরেকভাবে একটা ফাংশন রয়েছে, সেটি যদি দেখাই আপনাদের, কারণ যখন আজকে দেখাচ্ছি সবগুলোই দেখাই, তাই না? সেটা হচ্ছে আমি 3 নাম্বার ইন্ডেক্স প্রথমে প্রিন্ট করলাম। দেন আমরা এর ভিতরে যদি 2টি কোলন রাখি, এর অর্থ হচ্ছে সে মানে প্রতি ঘরে প্রিন্ট করবে। 7 প্রিন্ট করবে, 57 প্রিন্ট করবে, 100 প্রিন্ট করবে। এটা হচ্ছে ডিফল্টভাবে আসলে দেওয়াই থাকে পাইথনে। এটা আসলে ডিক্লেয়ার করার কিছু নেই। আমি যদি দেখেন এখানে প্রিন্ট দিই, সে কী করবে? সবগুলোই প্রিন্ট করবে। বাট এইখানে যদি আমি প্রিন্ট আবার চালাই, দেন আমি যদি এনএস 3 দেওয়ার পরে এর ভিতরে শেষে আমি যদি 2 দিই, এর অর্থ হচ্ছে সে এক ঘর পর পর প্রিন্ট করবে, অর্থাৎ 7 প্রিন্ট করবে এখান থেকে, বাট 57 প্রিন্ট না করে 100 প্রিন্ট করবে। আমি যদি 3 দিতাম তাহলে সে 2 ঘর পর পর প্রিন্ট করতো। যদিও আমাদের এখানে অতগুলো ভ্যালু নেই, এই কারণে হয়তো আমি ওটা 2 ঘর পর পর বোঝাতে বা দেখাতে পারছি না। আপনারা একটু ট্রাই করবেন। আমি যদি এটা প্রিন্ট দিই, দেখেন 7 এবং 100 প্রিন্ট হবে। দেখেন 7 এবং 100 প্রিন্ট হয়েছে। তো এগুলো আসলে প্র্যাকটিসের বিষয়। এগুলো সবগুলো বিষয় ধরে ধরে আসলে দেখানোর কিছু নেই। আপনাদের বিভিন্ন ডকুমেন্টেশন পড়তে হবে, বই পড়তে হবে। অবশ্যই বই পড়তে হবে। বই ছাড়া আসলে আপনি কোনো কিছু শিখতে পারবেন না। হয়তো আমার ভিডিও দেখে আপনার মানে দ্রুত বুঝতে পারবেন, বাট বেশিদিন আপনার মনে থাকবে না, যতক্ষণ পর্যন্ত আপনি বই বা ডকুমেন্টেশন না দেখে শিখবেন। তো আশা করতেছি আজকের ভিডিওর মাধ্যমে আমি যে বিষয়গুলো আপনাদের দেখালাম, যে আমাদের পপ ফাংশনের কিছু অংশ বাকি ছিল, এবং আমাদের লিস্ট, লেন্থের লিস্ট চেক করা, রিভার্স লিস্ট, শর্টিং লিস্ট এবং নেস্টেড লিস্ট সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা পেয়েছেন। তো অবশ্যই আপনারা বেশি বেশি আসলে এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে অটোমেটিকভাবে সব কিছু নিজে থেকেই বুঝতে পারবেন যে কোথায় কী হচ্ছে, কোথায় ইরর দেখাচ্ছে। সেই ইররকে নিয়ে গিয়ে আবার আপনি গুগলে বা চ্যাট জিপিটিতে নিয়ে গিয়ে সেটা পেস্ট করলেন, দেন ওখান থেকে আপনি একটা সমাধান পেয়ে যাবেন। তো আমি কখনোই রিকমেন্ড করব না যে চ্যাট জিপিটি থেকে আপনারা কোড মানে শিখেন। সেখান থেকে কোড শিখতে পারেন বলতে কি, আপনার প্রবলেম হলে সেই প্রবলেম সলভ নিতে পারেন, কিন্তু ওখান থেকে সরাসরি কোড নিয়ে এসে এখানে আপনি বসায় প্রিন্ট করবেন, তাহলে তো আপনার প্রোগ্রামিং ক্যারিয়ার এখানে শেষ হয়ে যাবে। তো যাই হোক, এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব টাফল নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।